মাত্র এক বাটি অর্থাৎ 200 গ্রাম ময়দা দিয়ে আজ তৈরি করব ভীষণ সুন্দর একটা স্ন্যাক্স বা নাস্তার রেসিপি, যেটা আপনারা খুব সহজেই তৈরি করে 15 থেকে 20 দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের এই স্ন্যাক্সটি কিভাবে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা। আন্দাজে বলছি বন্ধুরা, এই বাটিটার মাপে আমি নিয়েছি এক বাটি, কিন্তু এটা 200 গ্রামের মতোই ময়দাটা হবে। এবার এই ময়দাটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। আর ময়ামের জন্য আমি এখানে ব্যবহার করছি গাওয়া ঘি। ভর্তি ভর্তি করে 2 টেবিল চামচ গাওয়া ঘি আমি এখানে নিয়ে নিলাম। আমি এখানে গাওয়া ঘি ব্যবহার করছি বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এখানে সাদা তেল দিয়ে করতে পারেন। তবে গাওয়া ঘিয়ের টেস্ট তো একদম আলাদা রকম। গাওয়া ঘি দিয়ে করলে এটা কিন্তু দারুণ সুন্দর খেতেও হবে, আর খুব সুন্দর কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি হবে। গাওয়া ঘি আর সাদা তেল তো ডিফারেন্স হবেই, এটা তো সবাই আপনারা জানেন। তবে গাওয়া ঘিয়ের জায়গায় সাদা তেল দিয়েও কিন্তু করলে এটা হবে। সুন্দর করে আমি নুন আর গাওয়া ঘিটা ভালো করে ময়াম করে নেব ময়দার মধ্যে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা। সঙ্গে থেকে দেখতে থাকুন। খুব সুন্দর করে কিন্তু ময়ামটা আমার দেয়া হয়ে গেছে। দেখুন এইভাবে মুঠিতে চলে আসছে, ভাঙলে তবেই এটা কিন্তু ভাঙছে। ময়ামটা কিন্তু খুব সুন্দর করে এইভাবে করে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। খুব শক্তও হবে না আর একদম নরমও হবে না, মাঝামাঝি একটা ডো তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন বন্ধুরা ময়ামটা ঘি দিয়ে দেওয়ারই, তবে একান্ত কোনো অসুবিধা থাকলে তেল দিয়ে দেবেন। ঘি দিয়ে দিলে কিন্তু ভীষণ সুন্দর খাস্তা হবে, দারুণ খেতে হবে। খুব সুন্দর করে ময়দা কিন্তু আমার মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব একদম নরমও করিনি আর শক্তও করিনি, ঠিক এইভাবেই কিন্তু ডোটা তৈরি করতে হবে। এবার বেশি না, 5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও এটাকে একটু হাত দিয়ে সেট করে নিয়ে আমি একটু বড় বড় আকারে এটাকে কেটে নেব। 3 ভাগ করে নিলাম আমি ময়দাটা। এটা একটা পুজো স্পেশাল রেসিপি শেয়ার করছি বন্ধুরা। পুজোর সময় তো আমাদের বাড়িতে লোকজনের আনাগোনা লেগেই থাকে, পুজোর আগে বা পুজোর পরে। এইটা কিন্তু তৈরি করে আপনারা কমপক্ষে 15 দিন এটাকে স্টোর করে রাখতে পারবেন। তৈরি করে নিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দেবেন। 15 থেকে 20 দিন কিন্তু একদম নিশ্চিন্তে ভালো থাকবে। একটু হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নিলাম। এইবার একটা চাকি বেলনি নিয়ে নিয়েছি। চাকি বেলনির মধ্যে এবার এটাকে আমি লম্বা করে বেলে নেব। কোনো রকম তেল ময়দা কিচ্ছু নিতে হবে না। দেখুন বন্ধুরা, এটাকে ঠিক একটা 4 চৌকো শেপ দেওয়ার চেষ্টা করেছি। এইভাবে 4 চৌকো করে শেপ দিয়ে এইবার ছুরি দিয়ে মাঝখান থেকে অর্ধেকটা কেটে নিলাম। কেটে নিয়ে এইবার যেটা করতে হবে, এইভাবে কোনাকুনি করে
কাটতে হবে। এটাও একটা কাটলাম, এবার এটাও একটা, এইভাবে কোনাকুনি করে এটা 4 পিস হয়ে গেল আমার। এইবার এই চওড়া দিকটাকে এইভাবে রোল করতে হবে। ঠিক এইভাবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা ঠিক কতটা মোটা আছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবে হাত দিয়ে ধরে যে দিকটা চওড়া সেই দিকটা ধরে এইভাবে শুধু গুটিয়ে দিতে হবে। দেখুন এইভাবে গুটিয়ে দিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাচ্ছে। একদম সহজ বন্ধুরা, যেই দিকটা চওড়া থাকবে সেই দিকটা দিয়ে রোলটা করতে হবে। খুব সহজেই আপনারাও পারবেন। এই দেখুন তৈরি হয়ে গেল। এইভাবে বাকিগুলো কিন্তু আমি তৈরি করে নেব। আবারও সেম প্রসেসে এইভাবে চৌকো করে কিন্তু আমি বেলে নিয়েছি। দরকার হলে প্রয়োজন হলে বন্ধুরা এরকম সাইড থেকে একটু কেটেও নিতে পারেন। এইভাবে একটু শেপ দিয়ে চৌকো যদি মনে না হয় যে চৌকো পুরোপুরি হয়নি তাহলে একটু এইভাবে কাটিং করে নিতে পারেন। দিয়ে এবার মাঝখান থেকে এইভাবে কোনাকুনি করে 4 পিস কেটে নিতে হবে। একটু ছোট বড় হয়ে গেলে কোনো অসুবিধা নেই। আবারও এইভাবে সেম প্রসেসে এইভাবে গুটিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে আর ঠিক কতটা মোটা রেখেছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন বন্ধুরা। একটু কাটিংটা ছোট বড় হলে সাইজটাও একটু ছোট বড় হবে, এই আর কি, আর কিছুই না। আর ময়দা মাখার সময় আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু কোনো রকম এখানে কালো জিরে বা জোয়ান এগুলো কিন্তু কিচ্ছু ব্যবহার করিনি। এই স্ন্যাক্সটাতে কিন্তু কালো জিরে বা জোয়ান দিলে যেহেতু ঘিয়ের ময়ম করেছি আমি, ভালো লাগবে না, তাই জন্য কিন্তু আমি এটা দিইনি। আপনারা যদি পছন্দ করেন দিতেই পারেন। এইভাবে আবারও আমার তৈরি হয়ে গেল। সবগুলো কিন্তু এইভাবে সুন্দর করে আমার তৈরি হয়ে গেছে। তারই সাথে দেখুন বন্ধুরা যে সাইডের যে হালকা ছাঁট মতোগুলো বেরিয়েছিল সেইগুলো দিয়ে আমি কয়েকটা ছোট ছোট আকারের তৈরি করেছি আমার মেয়ের আবদারে। আপনারা চাইলে কিন্তু এইভাবে ছোট ছোটও করতে পারেন, আবার এইভাবে বড় বড়ও করতে পারেন। ছোট বড় শেপ দেওয়াটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করবে, ছোট ছোট করবেন না বড় বড়। এইবার আমি গ্যাসে প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রাইস ব্র্যান অয়েল। এটা তো ডুবো তেলেই ভাজতে হবে। মোটামুটি তেলটা গরম হলেই আমার এগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। আমি সবগুলো একসাথে কিন্তু ছেড়ে দিয়েছি। চায়ের প্লেটে বলুন বা মিষ্টির প্লেটের মধ্যে যদি এই স্ন্যাক্সটা থাকে, যেমন সুন্দর দেখতে তেমন কিন্তু খেতে। আপনার নিজেরও একটা শান্তি লাগবে যে আপনি নিজের হাতে তৈরি করে অতিথিকে দিয়েছেন বা বাড়ির লোককে দিয়েছেন।
এইবার মাঝারি আঁচে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় মতো দেখে নিতে পারেন। যে সকল বন্ধুরা এই কাজটি অলরেডি অনেক আগেই করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিও শেষে একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন বন্ধুরা এগুলো বেশ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেলে দেওয়ার সাথে সাথে খেয়াল করেছেন হয়তো আপনারা কতটা করে বড় বড় হয়ে গেছে। ভীষণ সুন্দর, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কিন্তু খেতে। একদম সহজ অথচ ভীষণ সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। এগুলো আমার হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। সবগুলো আমার তেল থেকে তোলা হয়ে গেছে। এইবার ছোট ছোট আকারে যেগুলো তৈরি করেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। এগুলোও কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে বেশ বড় বড় আকার নিয়ে নেব। এইভাবে চাইলে আপনারা ছোট ছোটও কিন্তু তৈরি করতে পারেন। ছোটগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা ছোটগুলোও কত সুন্দর দেখতে লাগছে ছোট ছোট। তাই আপনাদের যেটা পছন্দ ছোট আকার বা বড় আকার সেই রকমভাবেই তৈরি করে নিতে পারেন। এগুলোও আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোও তুলে নেব। ছোট বড় সবগুলো কিন্তু সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা এটা খাবার সময় আপনাদের সসও লাগবে না। এটা চায়ের সাথে বা মিষ্টির প্লেটে আপনারা দিয়ে দিতে পারবেন। খুব সুন্দর একটা ছোট এভাবে ভেঙে দেখাই, দেখুন কতটা খাস্তা, কতটা মুচমুচে হয়েছে। ভীষণ লোভনীয়, ভীষণ। আর যেহেতু ঘি ময়াম করা আছে দারুণ সুন্দর কিন্তু এর স্বাদ। আপনারাও অতি সহজে এইভাবে তৈরি করে নিতে পারবেন। এইভাবে তৈরি করে আপনারা 15 থেকে 20 দিন সংরক্ষণ করে রেখে দিন। আগামী পুজোতে, পুজোর আগে বা পরে অতিথিকে এইভাবে মিষ্টির প্লেটে বা চায়ের প্লেটে আপনারা এইভাবে তৈরি করে দিয়ে দিন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক প্রীতি, অনেক শুভকামনা জানিয়ে আজকের রেসিপি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন রেসিপির সাথে।